সবার জন্য সমান আইনটা নীতির কথা তুই বলবে আইনের বাইরে আইনের বাইরে আইন সবার জন্য সমান অবশ্যই ছাড়া শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এবং এই ঘটনার সময় নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে সেখানে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় উত্তপ্তকর পরিস্থিতি বিরাজ করছে এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং এখানকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। এই ঘটনায় কিন্তু ভোটারদের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে যেমনটি দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা এখানকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের সমর্থকদের মধ্যে হট্টগোল এবং মারধরের ঘটনা ঘটেছে শাহজাহানপুরের একটি কেন্দ্রে। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি অধিক মানুষ দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে মির্জা আব্বাসের যে সকল সমর্থকরা রয়েছেন তারা তাকে বাধা দেন এবং এর পরপরই লক্ষ্য করেছি যে ঘটনাস্থল কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং এই মুহূর্তে এখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন এবং দুপক্ষের মধ্যে কিন্তু হাতাহাতি মারামারি এবং ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে।
একটু উত্তেজনকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। প্রিজাইডিং অফিসার কর্তৃক যখন আমাদেরকে জানানো হয় তখন আমরা সাথে সাথে এখানে ঘটনাস্থলে চলে আসি। আমাদের রিজার্ভও এখানে আসে এবং আসার পরপরই তারা দ্রুততার সাথে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এখন এখানকার পরিস্থিতি স্বাভাবিক। এখানে উত্তেজনকর যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতি এখন আর নাই। আশা করছি স্বাভাবিক কিছু ভোটার আছে, আমরা আরও একটু মানে কোনো ধরনের গ্যাদারিং যাতে না হয় এটার জন্যই চেষ্টা করছি। আশা করি সামনের সময়টা শান্তিপূর্ণভাবে শেষ হবে। ভোটাররা আসলে ভয় পাচ্ছে কিনা বা নিরুৎসাহিত হচ্ছে কিনা না, আমাদের কাছে তেমন হচ্ছে না। আমরা যেখানেই সমস্যা পাচ্ছি সেখানেই যাচ্ছি। আমরা ইনশাল্লাহ আজকে সারাদিন বা আমরা এই ভোটের জন্য সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে যাতে হয় এই জন্যই আমরা চেষ্টা করছি। যেখান থেকে যত তথ্য পাচ্ছি ওখানে আমরা যাচ্ছি। ইনশাল্লাহ জনগণের মনে তারা এখানে ভোট দেওয়ার জন্য সেই সাহসটা খুঁজে পাবে। প্রার্থীদের পক্ষ থেকে আপনাদের কাছে কোনো অভিযোগ এই মুহূর্তে তারা মানে মৌখিক বা লিখিত অভিযোগ না, কোনো মাঝে মাঝে বিভিন্ন রাজনৈতিক কর্মীরা হয়তো আমাদেরকে করছে, কিন্তু আমরা মূলত প্রিজাইডিং অফিসার যেখানে সমস্যা ফিল করছেন বা আমাদের গোয়েন্দা সংস্থা কর্তৃক যেখানে সমস্যা আমরা পাচ্ছি সেখানে আমরা যাচ্ছি এবং ওখানকার পরিস্থিতি আমরা করেছি। আপনারা জানেন যে এটি একটি গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এখানকার যে পরিস্থিতি ছিল আশা করি আমার মনে হয় এখন সব ঠিক হয়ে গেছে। ধন্যবাদ।